ওয়েল, আমি এরকমভাবে শুরু করতে চাই। ফার্স্ট অফ অল ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে আমি টেকনিক্যাল চার্জ শিখিয়েছে উনি আমাকে। আর যাতে আমি টেকনিক্যাল অ্যানালিসিস করতে পারি, কোনো বড় লস ক্ষতি যেন না হয়। এর থেকেও বড় আমরা একটা সুযোগ পেয়েছিলাম। আজ তাক বাংলায় আমরা বেশ সপ্তাহ দুয়েক আগের থেকেই চেঁচামেচি করে অনেকেরই বলছিলাম, বারবার আমরা বলেছি যে একটা বাজারে বড় ধস নামতে পারে। আশা করি আমাদের চ্যানেলের দর্শকদের ওর থেকে কিছু বেনিফিট হয়েছে, বড় কোনো লস খায়নি, রাতারাতি বেরিয়ে গিয়ে থাকলে এখন হয়তো ক্যাশে আছে, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। ক্যাশে এই সব সময়ে একটা কি পরিস্থিতি হয় এটা নিয়ে একটু ছোট করে আমি দেখছি। নিফটি এখন যে কথা বলছি আমরা সামওয়্যার অ্যারাউন্ড বলা যেতে পারে 4.25% মতো নিচে আছে, 21,937-এ আশেপাশে। আমার নিজের একটা এক্সপেকটেশন ছিল যে হয়তো নিফটি 21,900-র আশেপাশে একবার আসতে পারে, ওখান থেকে একটা বাউন্স হবে এরকম এক্সপেকটেশন। তবে যেভাবে এখন বাজার পড়ছে আর এই পড়াটা সম্পূর্ণভাবে ইউএস এর রেসিপ্রোকাল ট্যারিফের জন্য, তো আমি বলবো যে আজকেই কোনো ইনভেস্টমেন্টের দিকে না তাকিয়ে বরঞ্চ এক দুদিন ইউএসএ কিরকম বিহেভ করে, ইউএস এর পরিস্থিতিটা কিরকম হয় সেটা দেখে সেটা বুঝে তারপর ইনভেস্ট করাটা ভালো। তবে এইটুকু বলতে পারি যে যদি আপনার কাছে সে 100 টাকা থাকে, 100 টাকা থেকে নিশ্চয়ই এখন আজকের ডেটে 25-30 টাকা নিশ্চয়ই আজকে ইনভেস্ট করতে পারেন, 30% মতন ইনভেস্টমেন্ট, নাথিং ব্যাড ইন ইট। এরকম পড়ুয়া বাজারে পড়তি বাজারে যদি ইনভেস্ট করেন তবে একটু সাবধান থাকবেন, এবার ইনভেস্টমেন্টটা কোন দিকে করবেন এটা বেশ ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। কারণ এই রেসিপ্রোকাল ট্যারিফে যে কোম্পানিগুলো এফেক্টেড হচ্ছে, ইন্ডিয়ান কোম্পানিগুলো, অটোমোবাইল কিছুটা এফেক্টেড হয়েছে, কিছুটা আপনার আইটিটা বেশ বড়ভাবে এফেক্টেড হয়েছে, এগুলো থেকে দূরে থেকে ডোমেস্টিক ব্যাংকিং কোম্পানিগুলোতে যদি আমরা একটু নজর দিই তাহলে বোধহয় ভালো হবে। বিশেষ করে পাবলিক সেক্টর ব্যাংকসগুলোর দিকে যদি নজর দিই তাহলে মনে হয় সামনের দিনে বেটার রেজাল্টস পাওয়া যেতে পারে। একটু নিজেকে ডিফেন্সিভ রাখুন এই সময়, ইনভেস্টমেন্ট যেরকম করবেন অ্যাট দ্য সেম টাইম যেটা বললাম 30-40% নিশ্চয়ই এখানে ইনভেস্ট করতে পারেন। একটু খেয়াল করে সেরকম পাবলিক সেক্টর ব্যাংকসের দিকে যান, ওটা বরঞ্চ বেটার হবে। আর এই রেসিপ্রোকাল ট্যারিফ নিয়ে আমার যেটা আমি ছোট্ট বুদ্ধিতে যেটা বুঝি সেটা হচ্ছে হয়তোবা ভারতবর্ষ কিংবা অন্য দেশ যতটা এফেক্টেড হবে তার থেকে বেশি হয়তো ইউএসএ নিজেও হতে পারে। কিভাবে, আমি একটা ছোট উদাহরণ দিচ্ছি, যেরকম অ্যাপেলের কোম্পানি, বিকজ যে হাই ওখানে লেবার কস্ট, হাই ওখানে ল্যান্ড কস্ট, যদিও ওটা ইউএসএ বেসড কোম্পানি, ওর বেশ কিছু প্রোডাক্টস ইন্ডিয়াতে তৈরি করে। তো এবার এই অ্যাপেলের কিন্তু হিসেব মতন যেহেতু অ্যাপেল ইন্ডিয়াতে তৈরি করে নিয়ে ইউএসএ মার্কেটে বিক্রি করবে, ও কিন্তু ট্যারিফে, ইন্ডিয়ান ট্যারিফ যেটা 26% অ্যাপ্লাই হয়েছে, ওটা কিন্তু ওর উপরেও প্রযোজ্য হয়ে যাবে। সেরকম আমি একটা অ্যাপেল বলে উদাহরণ দিলাম, যেটাকে ইউএস এর কোম্পানি যেটা ইন্ডিয়াতে তৈরি করে, এরকম বহু কোম্পানি আছে চিপস তৈরি করে যেটা কি তাইওয়ানে তৈরি করে, বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় ইউএস বেসড কোম্পানিরা তৈরি করে। আপনার ইভেন অটোমোবাইলসও কিছু আছে যেটা কি বাইরের দেশে তৈরি হয়, ইউএসএ, অথচ ইউএস কোম্পানি। ওদের একটা রীতিমতো বড় দ্বিধায় পড়ে গেছে whether they will close the company outside USA and shift back to USA or not। এইগুলো নিয়ে একটা যেটা বলা যায়, আমি এখানে ইমপ্লোডিং কথাটা, অর্থাৎ ভেতর থেকে ফেটে ওঠা ব্যাপারটা ইউএসএ তে যেন একটা এই মুহূর্তে বেশি ভয় হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে তাহলে আমি যেটা শুরুতে বলছিলাম যে ইউএস মার্কেটকে দেখে তারপরে আমাদের ইন্ডিয়ান মার্কেটে একটু ট্র্যাক করাটা বেটার হবে। reciprocal tariffs হয়তো বা in short USA might be much more affected than what is being seen in India। রিগার্ডিং গোল্ড, আজকে বেশ কিছু আমি মানে সকাল থেকে একটা অনেক আমার কাছে জানি না কেন, মানে আমি নিজে গোল্ডের এক্সপার্ট নই, তবু বেশ কিছু লোক আমাকে গোল্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। আমি এই মুহূর্তে জাস্ট একটা গোল্ড ফিউচার্স এমসিএক্স এ যা আছে 88,184 এর আশেপাশে ট্রেড করছে, তার উপরে অনেকেরাই আমাকে ভিউ চাইছে, ভিজিট অ্যাডভাইজেবল টু সেল অফ গোল্ড। দেখুন আমি বলছি গোল্ডের কথা নিয়ে, যাহা তাক গোল্ড ফিউচার্সের ট্রেডিং এর কথা, জিনিসটা সম্পূর্ণ আলাদা। কিন্তু গোল্ড অ্যাজ আ কেউ যদি ইনভেস্টমেন্ট পারপাসে রেখে দেয়, ঠিক আছে, হয়তো বা কিছুদিন আগে 60,000 ছিল, কিছুদিন আগে 40,000 ছিল, সে আজকে 80,000 হয়ে গেছে, বিক্রি করতেই পারে। কিন্তু অ্যাজ সাচ আমি বলবো না, এটা আমি নিজে, আমরা মধ্যবিত্ত বাঙালি পরিবার যেরকম বলি বাড়ির লক্ষ্মী সোনা, বিক্রি করতে নেই। তো এইখানেও কিন্তু আমি মোরালেস সেম রায় দেবো। আমার নিজের একটা এক্সপেকটেশন যে যেহেতু হিটেড হয়ে গেছে গোল্ড,
আজকে 88,000 আশেপাশে হয়ে আছে। ফিউচার্স মার্কেটের কথা অবশ্যই বলছি। কুড বি একটু কুল ডাউন করলো, 80-82,000 হলো, ঠিক আছে, ওটা হতেই পারে। বাট দ্যাট ডাজন্ট মিন যে আমাকে গোল্ডের ইনভেস্টমেন্ট থেকে বেরিয়ে আসতে হবে কিংবা বাড়ির সোনা বিক্রি করে দিতে হবে। যেটা আমি বারবার বলি, নিজেকে যে মার্কেটে আমরা এক্সপার্ট নই, অত বড়ভাবে ভাবতেও নেই। এইখানে একটাই কথা, ইনভেস্টমেন্ট অ্যাঙ্গেলে একটু অপেক্ষা করুন, গোল্ডে হয়তো 80-82,000 পেয়ে যেতে পারি। আর যদি বাড়ির সোনা নিয়ে দয়া করে যেরকম আছে সেটাই থাকতে দিন। Sensex has opened with 2,900 points down. Currently, it has seen some kind of recovery, but whether it will last, one has to see. Currently, Sensex is down by 2,500 points. This was on expected lines because on Friday, when China announced retaliatory measures and they also imposed 30+ tariff on US import, the US market took a downward turn and it gave closing of 2,200 negative. So this was expected that on Monday, when the Asian markets and other markets open, they will open with huge gap down, and that has happened because investors feel that in the event of trade war, nobody wins. And this would be inflationary for everybody, and this will slow down. This will slow down the global GDP growth. This will slow down, even the countries which are export-oriented, their growth. And overall, when the largest economy is likely to have a recession, this will have ripple effect on all the economies of the world. Sir, how do you look at the market in the coming days? Do you see the market? Well, it all depends. It all depends on how soon this crisis is resolved. Apparently, as of now, nothing looks possible in the near term, but you never know, and you have to keep hope for the future. So, if you talk about the investor, what should he do? Well, investors should buy companies which are great companies, which are now available at a fair valuation, and invest for 3 to 5 years period. Thank you. देखिए, मार्केट जो है 2900 पॉइंट से नीचे खुला था सेंसेक्स, और अब जाके कुछ 2500 या 2600 पॉइंट से नेगेटिव है। लेकिन ये एक्सपेक्टेड लाइन पे था, क्योंकि फ्राइडे को हमने देखा कि यूएस मार्केट 2200 पॉइंट से डाउ जोन नीचे आया था, वहां पे एसएनपी भी नीचे था, नास्डेक भी नीचे था, और इसलिए ये उम्मीद लगाई, ये लोगों को पता था कि जब मंडे को एशियन मार्केट्स खुलेंगे तो वो नीचे ही खुलेंगे विद अ ह्यूज गैप डाउन, और वही हो रहा है। रीजन यही है कि जब फ्राइडे को चाइना ने रिटेलिएटरी मेजर्स लिए और उन्होंने भी यूएस इंपोर्ट पे टैरिफ लगा दिए 34, उतना ही टैरिफ जितना कि यूएस ने लगाया, और उस वजह से अब इन्वेस्टर्स को लगता है कि दिस इज गोइंग टू बी अ फुल ब्लोन टैरिफ वॉर, ट्रेड वॉर रादर, और वो इन्वेस्टर्स जानते हैं कि ट्रेड वॉर में कोई विनर नहीं होता है, और ओवरऑल ग्लोबल इकोनॉमी पे उसका नेगेटिव इम्पैक्ट आएगा, इन्फ्लेशनरी रहेगा, यानी हर चीज जो मार्केट के लिए खराब है वो हो सकती है, और उस वजह से आज मार्केट डाउन है।